পাঞ্জাবি সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তরুণ শিল্পী, গায়িকা এবং মেকআপ আর্টিস্ট ইন্দর কৌরের রহস্য মৃত্যু ঘিরে তোলপাড় গোটা পাঞ্জাব। কয়েকদিন নিখোঁজ থাকার পর লুধিয়ানার একটি খাল থেকে উদ্ধার হয় তার দেহ, আর তারপর থেকেই সামনে আসতে শুরু করেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই খুন করা হয়েছে ইন্দর কৌরকে। তদন্তে উঠে আসছে ইনস্টাগ্রাম থেকেই শুরু হওয়া সম্পর্ক, কানাডা যোগ, অপহরণ এবং পরিকল্পিত হত্যার ভয়ঙ্কর অভিযোগ। কিভাবে জনপ্রিয় এক তরুণ শিল্পীর জীবন শেষ হয়ে গেল এমন নির্মম পরিণতিতে? মাত্র কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি। গান, রিল ভিডিও, মেকআপ টিপস সব মিলিয়ে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় মুখ ছিলেন পাঞ্জাবি শিল্পী ইন্দর কৌর, যিনি ইন্দর সিকান্দার কৌর নামেও পরিচিত। কিন্তু হঠাৎ করেই সেই হাসি খুশি মুখকে ঘিরে তৈরি হয় এক রহস্য। গত 13ই মে রাত 8:30 নাগাদ লুধিয়ানার জামালপুরের বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন ইন্দর কৌর। পরিবারের দাবি, তারপর তিনি ফেরেননি। প্রথমে নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু সময় যত এগোয় ততই পরিবারের সন্দেহ ঘনীভূত হতে থাকে। অবশেষে 6 দিন পর লুধিয়ানার একটি খাল থেকে উদ্ধার হয় ইন্দর কৌরের দেহ, আর সেই মুহূর্ত থেকেই নিখোঁজ রহস্য বদলে যায় খুনের মামলায়। ইন্দর কৌরের পরিবার সরাসরি অভিযোগ তুলেছে সুখবিন্দর সিং নামে একটি ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের দাবি, ইনস্টাগ্রামের মাধ্যমে প্রায় 3 বছর আগে ইন্দর কৌরের সঙ্গে পরিচিত হয়েছিল সুখবিন্দরের, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পরে ইন্দর জানতে পারেন সুখবিন্দর বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এই সত্য জানার পরেই নাকি সম্পর্ক থেকে সরে আসেন ইন্দর কৌর। শুধু তাই নয়, বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন, আর সেই প্রত্যাখ্যানই শেষ পর্যন্ত ভয়ঙ্কর প্রতিশোধের পরিণত হয় বলেই অভিযোগ করছেন পরিবারের দাবি, 13ই মে পরিকল্পনা করেই অপহরণ করা হয়েছিল ইন্দর কৌরকে। অভিযোগ, সুখবিন্দর কানাডা থেকে নেপাল হয়ে ভারতে আসে, তারপর সহযোগীদের নিয়ে ইন্দরকে অপহরণ করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মোগা এলাকা থেকে ট্যাক্সি ভাড়া করে এই অপারেশন চালানো হয়েছিল। তারপর খালের ধারে নিয়ে গিয়ে খুন করা হয় শিল্পীকে। অপরাধের পর একই নেপাল রুট ব্যবহার করে অভিযুক্ত কানাডায় পালিয়ে যায় বলেই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুলিশ সুখবিন্দরের বাবা প্রীতম সিং এবং সহযোগী করমজিৎ সিংকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক। তাকে ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ এখন খতিয়ে দেখছে ইন্দর কৌরকে কিভাবে অপহরণ করা হয়েছিল, কারা এই পরিকল্পনার সঙ্গে জড়িত, কিভাবে কানাডা নেপাল রুট ব্যবহার করা হলো, কল রেকর্ড এবং আর্থিক লেনদেনে কি তথ্য মিলেছে, ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসছে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়ার সম্পর্কের নিরাপত্তা নিয়েও, কারণ তদন্তে উঠে এসেছে ইনস্টাগ্রাম থেকেই শুরু হয়েছিল এই পরিচয়। বিশেষজ্ঞদের মতে এখন সোশ্যাল মিডিয়া শুধু জনপ্রিয় জায়গা নয়, ব্যক্তিগত সম্পর্ক তৈরির বড় প্ল্যাটফর্ম। কিন্তু অনেক সময় ভার্চুয়াল সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে প্রতারণা, মানসিক চাপ বা বিপজ্জনক আসক্তি। আর সেই কারণেই এই ঘটনা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে সমাজের বিভিন্ন মহল। ইন্দর কৌরের মূল ধারার বড় মিউজিক লেভেলের শিল্পী না হলেও পাঞ্জাবি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক জগতের তিনি পরিচিত মুখ ছিলেন। তার গান সোহানা লাগদা, সোনেদি, ওয়াং, আফগান চাড্ডি সব সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছিল। তবে শুধু গান নয়, তিনি পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করতেন, নিজের বুটিক এবং মেকআপ স্টুডিও চালাতেন। অনেকেই তাকে আত্মনির্ভর এবং পরিশ্রমী তরুণী হিসেবেই চিনতেন। বন্ধুদের মতে গত কয়েক বছরে তিনি ধীরে ধীরে নিজের জীবন নতুনভাবে গড়ে তুলেছিলেন। সঙ্গীতের পাশাপাশি ব্যবসাতেও মন দিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল হঠাৎ করে।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তার অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রতিবাদের ঝড়। অনেকে লিখছেন, একজন মেয়ের না বলার অধিকার এখনো সমাজ মেনে নিতে শিখলো না। নারী নিরাপত্তা নিয়েও আবার নতুন করে প্রশ্ন উঠছে, কারণ অভিযোগ পরিবার প্রথম থেকে অপহরণের আশঙ্কার কথা জানিয়েছিল, কিন্তু যদি আরো দ্রুত পদক্ষেপ করা হতো তাহলে হয়তো বাঁচানো যেত ইন্দর কৌরকে। পাঞ্জাবের সঙ্গীত জগতেও নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পীরা দাবি তুলছেন, দ্রুত তদন্ত শেষ করে কঠোর শাস্তি দিতে হবে অভিযুক্তদের। এখন সকলের নজর পুলিশের তদন্তে। সত্যি কি প্রেম প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতেই এই খুন, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো চক্র? সেই উত্তরই খুঁজছে তদন্তকারীরা। তবে একটা বিষয় স্পষ্ট, ইন্দর কৌরের মৃত্যু শুধু এক তরুণ শিল্পীর মৃত্যু নয়, বরং সোশ্যাল মিডিয়ার যুগে সম্পর্ক, আসক্তি এবং নারীর নিরাপত্তা নিয়েও আরো এক ভয়ঙ্কর সতর্কবার্তা। গান গেয়ে নিজের চেষ্টায় পরিচিতি তৈরি করেছিলেন ইন্দর কৌর, কিন্তু তার জীবন শেষ হলো এক ভয়াবহ অভিযোগের ছায়ায়। এখন দেখার তদন্ত কত দ্রুত শেষ হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নেয় পুলিশ।